নতুন ইতিহাসের সাক্ষী সিরিয়ার মাটি। ভিডিওতে যাকে দেখছেন তিনি 2 দশক আগেও ছিলেন একজন আল কায়েদা যোদ্ধা। আজ তিনিই দেশের ভবিষ্যৎ নির্মাতা। তার নেতৃত্বেই পতন ঘটেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ফ্যাসিবাদের। বিদ্রোহী এই নেতার নাম আবু মোহাম্মদ আল জোলানি। তিনি সিরিয়ার ধর্মীয় ইতিহাসে অন্যতম প্রতীক উমাইয়াদ মসজিদের প্রাঙ্গণ থেকে দিয়েছেন বিজয়ের বার্তা। বিজয় বার্তায় আল জোলানি বলেন, এই বিজয় কোনো একক অর্জন নয়, বরং তাদের যারা বছরের পর বছর শোষণ, কারাবাস আর দুর্ভোগ সহ্য করেছেন তার কথায় উঠে এসেছে দীর্ঘ সংগ্রামের গল্প। তিনি আরও উল্লেখ করেন তার সংগঠন হায়াত তাহরির আল শাম HTS এর যোদ্ধাদের অবদানের কথা। তিনি বলেন, দীর্ঘদিন কারাগারের অন্ধকারে কাটানো মানুষদের ত্যাগ আর দুর্ভোগের মাধ্যমেই এসেছে এই স্বাধীনতা। সমর বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য শুধু সিরিয়ার ভবিষ্যৎ নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি বড় বার্তা। আল জোলানির ভাষণে ইরানের ক্ষমতাসীনদের প্রতিও ছিল বিশেষ বার্তা। তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়ার ভূমি আর ইরানের অভিলাষের খেলাধুলার স্থান হিসেবে ব্যবহার হতে দেবে না তার নেতৃত্ব। নতুন সিরিয়ায় এ ধরনের নাক গলানো আর সহ্য করা হবে না। তিনি হিজবুল্লাহর মতো সংগঠনের অবাধ চলাচল বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন। ইরান সিরিয়াকে তাদের অস্ত্রের গুদামে পরিণত করেছিল বলে তার অভিযোগ। এবার এই অধ্যায় চিরতরে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আল জোলানি জানতেন তার এই বিজয় বার্তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ওয়াশিংটন ও তেল আবিব। জঙ্গি সংগঠনের নেতা হিসেবে তাকে ধরিয়ে দেওয়ার জন্য এই 2 দেশ ইতোমধ্যে $1 কোটি পুরস্কারের ঘোষণাও দিয়ে রেখেছেন। তা সত্ত্বেও তিনি সতর্ক ও দৃঢ়তার সাথে তাদের উদ্দেশ্যে বলেন, নতুন সিরিয়ার সঙ্গে আপনাদের স্বার্থ জড়িত, আমরা তা স্বীকার করি, তবে সিরিয়ার ভূমি তাদের নিজস্ব স্বার্থ রক্ষায় অটল থাকবে। জোলানি আরও বলেন, আসাদের শাসন সিরিয়াকে বিশ্বে মাদকের উৎস হিসেবে পরিচিত করেছিল, কিন্তু তিনি সিরিয়ার পরিচ্ছন্ন ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছেন। দেশকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্যাপটাগন মাদক চোরাচালান কেন্দ্র থেকে রক্ষা করার অঙ্গীকার করেছেন তিনি। হাওলাদার শামীম, RTV।